স্বামীর পর এবার পালা স্ত্রীর। জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে গ্রেফতার জেলার ডিসিপিও সুস্মিতা ঘোষ। গতকাল সাসপেন্ড করা হয় তাকে। এরপর আজ দিনভর জেরার পর বিকেলে সুস্মিতাকে গ্রেফতার করে সিআইডি। তদন্তকারীদের দাবি, চন্দনা চক্রবর্তীর হোম থেকে প্রতিটি শিশু পাচারের জন্য মোটা টাকা কমিশন পেতেন সুস্মিতা। জেলা শিশু সুরক্ষা আধিকারিক, শিশুদের রক্ষার দায়িত্ব তাঁর উপর। জলপাইগুড়ির সেই ডিসিপিও সুস্মিতা ঘোষই জড়িত শিশু পাচারের মতো ঘৃণ্য ব্যবসার সঙ্গে। দুদিন আগে গ্রেফতার হয়েছেন স্বামী মৃণাল ঘোষ। টানা দুদিন জেরার পর এবার গ্রেফতার স্ত্রীও। সুস্মিতা ঘোষ জলপাইগুড়ি শিশু সুরক্ষা আধিকারিক। স্বামীর মতোই স্ত্রীও চন্দনা চক্রবর্তীর ঘনিষ্ঠ। সিআইডির দাবি, চন্দনা চক্রবর্তীর সরাসরি হস্তক্ষেপেই তাঁরা দায়িত্ব পান। দত্তকের আইনি প্রক্রিয়া দেখারই দায়িত্ব ছিল সুস্মিতার। এমন 17টি দত্তক প্রক্রিয়া প্রশ্নের মুখে। সিআইডির আরও অভিযোগ, দত্তক দেওয়ার বিষয়ে সিডব্লিউসির ওপর চাপ তৈরি করতেন সুস্মিতা। শিশু পাচার চক্র নজরে আসার পর প্রশ্ন ওঠে সুস্মিতার ভূমিকা নিয়ে। প্রথমে শোকজ করা হয় তাঁকে, কিন্তু তার উত্তরে সন্তুষ্ট হননি জেলা শাসক। এ বিষয়ে আরও জানতে তাকে লাগাতার জেরা চলছিল। রবিবার সাসপেন্ড হন সুস্মিতা, এবার একেবারে গ্রেফতার। সিআইডির দাবি, চন্দনা চক্রবর্তীর হোম থেকে পাচার হওয়া প্রতিটি শিশুর জন্য মোটা অঙ্কের কমিশন পেতেন সুস্মিতা। সরাসরি সেই কমিশনের টাকা ঢুকত তাঁর অ্যাকাউন্টে। এ নিয়ে যাবতীয় তথ্য প্রমাণ হাতে আসার পর সোমবার মৃণাল সুস্মিতার কলেজপাড়া মোড়ের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। সেখান থেকে মেলা তথ্য প্রমাণের ভিত্তিতেই বিকেলের পর গ্রেফতার করা হয় সুস্মিতাকে। সিআইডির দাবি, আগামী দিনে জলপাইগুড়ির প্রাক্তন ডিসিপিওকে জেরা করে শিশু পাচার নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে বিক্রম দাস ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, জলপাইগুড়ি।